আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইরা। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ হতে আমি আসিফ মাহমুদ শিশির আপনাদের সঙ্গে আছি। আজকে যে টপিক্সটা নিয়ে হাজির হলাম, আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পথিকৃৎ সিও স্যার টিএম মফিদুল ইসলামের সাথে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলা সম্পর্কে আপনাদের মনে নানান কোশ্চেন জেগে থাকে, সেই প্রশ্নগুলা জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ অনেক ভেঞ্চুরি এবং এয়ারেটার করে থাকে। তো কী ধরনের ভেঞ্চুরি এবং এয়ারটার নিয়ে আমাদের এই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কাজ করে থাকে, সেই বিষয়গুলি আমি স্যারের কাছ থেকে জানতে চাইব। স্যার, কাইন্ডলি যদি একটু সংক্ষেপে যদি আপনাদের কোম্পানির এই ভেঞ্চুরি এবং এয়ারেটার সম্পর্কে একটু বলতেন। আসসালামু আলাইকুম। শিশিরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সন্ধ্যাকালীন সময় আমি আমার ছাদে পরিচর্যা করছি গাছগুলোতে, তো ভেঞ্চুরির বিষয়ে যেহেতু প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ মফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। আমরা মাছ চাষ নিয়ে এবং এগ্রো সাইড কৃষি রিলেটেড নিয়ে আমরা কাজ করি 2019 সাল থেকে। 7 কৃষি নিয়ে আমরা কাজ করি। এর পাশাপাশি আমরা পুকুর, বায়োফ্লোক, আলাদা আরএস, বটম ক্লিন এগুলো নিয়ে কাজ করি। দেন চাষি ভাইদের কথা চিন্তা করে এবং অধিক ঘনত্বে যারা মাছ চাষ করেন, মাছের ঘনত্ব ঠিক রাখতে, মাছের বাড়ন্ত ঠিক রাখতে, মাছের স্বাদ, কালার সব দিক থেকে ঠিক রেখে এবং মাছ চাষে যেন চাষিরা প্রাণবন্ধতা ফিরে পায়, সেই লক্ষ্যে আমরা ভেঞ্চুরি এয়ারেটরের উৎপত্তি ঘটাই। সো ভেঞ্চুরি এয়ারেটরটি আমাদের সর্বকালীন সেরা একটি প্রোডাক্ট। তো আমাদের ভেঞ্চুরি এয়ারেটরগুলো দেশের বিভিন্ন জায়গাতে যায়, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি। তো এর মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে ভেঞ্চুরি সেট আপগুলো আছে সেগুলো হচ্ছে 6 লজেন সেট আপ, 8 লজেন সেট আপ, 10 লজেন সেট আপ এবং 12 লজেন সেট আপ। তো আমাদের এই সেট আপগুলোর সঙ্গে আমরা বিভিন্ন টাইমের মোটর দিয়ে থাকি, যেমন মাঠ পাম্প, বিশেষ করে আমরা ড্রেনেজ পাম্প বা মাঠ পাম্প বলে থাকি। এগুলো দিয়ে আমরা এটা সেট আপ তৈরি করে থাকি। প্রথমে এই লজেনগুলো আমরা চায়না থেকে নিয়ে আসতাম মোটরের সাথে। তো এই চায়নার নজেলগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম। তো এগুলোতে জাম হয়ে যায়, কারণ ছিদ্রটা একটু কম ছিল। তো পরবর্তীতে আমরা আরএফএলের সেট আপ দিয়ে আমরা এই নজেলগুলো তৈরি করতেছি, যেটা কখনো জাম হওয়ার বা মানে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। অলমোস্ট মিনিমাম 10 থেকে 15 বছর টিকসই হবে। তো এর সঙ্গে আমরা মাঠ পাম্প দিচ্ছি, ড্রেনেজ পাম্প যাকে বলে থাকে। এগুলো আমরা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে দিচ্ছি। এখন এটা অনেক চাষি ভাই আমাদের কাছে কিনতে চেয়ে বলেন যে তাদের পাম্প আছে, সেক্ষেত্রে তখন আমরা সেগুলোতে যেটা করি সেটা হচ্ছে যে আমরা শুধু লজেন সেট আপটাই তাদেরকে দিয়ে থাকি। তা আমাদের কাছে এক্সট্রা লজেন সেট আপ আছে, যারা চায় আমাদের কাছ থেকে এক্সট্রা লজেন সেট আপ নিতে পারবে। যাদের পাম্প নেই তারা পাম্প সহ নিতে পারবে, বিভিন্নভাবে এটা ইউজ করতে পারে। তো 6 লজেন সেট আপটা আমরা মূলত যাদের পুকুরের ছোটো পুকুর 1 থেকে 2 বিঘা তাদের জন্য 6 লজেন দিয়ে থাকি। যাদের পুকুরের সাইজ একটু বড় 2 থেকে 3 বিঘা তাদেরকে 8 নজেল বা 10 নজেল দিয়ে থাকি। এরকম চাষিদের চাহিদা অনুযায়ী আমরা আসলে এই লজেন সেট আপগুলো তৈরি করে থাকি। এবং আমরা এটা অনেকে আছে যেগুলো হাতে ফিটিং করে, আমাদের এটা আমরা লেদ মেশিন থেকে আমরা এটা কমপ্লিট করে নিই, যার কারণে থ্রেড যে পেঁয়াজটা, এই থ্রেডটা ভালো থাকে এবং এটা ভালোভাবে সেট আপ হয়। এবং আমরা এর সাথে থ্রেড, টেপ, তারপরে আরএফএলের আঠা, গ্যাস পাইপ সব কিছু কমপ্লিটেডলি, আমাদের এই সেট আপ নিয়ে কারো প্যারা নিতে হবে না। জাস্ট পুকুরে নামা দিয়ে কারেন্টের লাইন দিলেই হবে। আমরা টোটালি সেট আপ কমপ্লিটলি দিয়ে থাকি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে শুধু মাছ চাষিদের জন্যই বললেন, কিন্তু আপনার এখানে একটা চমৎকার একটা প্রোডাক্ট দেখেছি, যেটা হচ্ছে ওয়াটার জেট, ওয়াটার ফ্লোটিং একটা আছে, প্রোডাক্ট আছে। সেটা তো দেখা যাচ্ছে যে একটা আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট। এটা নিয়ে একটু কাইন্ডলি একটু কিছু বলবেন। আচ্ছা, যারা মাছ চাষ করতেছেন বা ছাদ কৃষি, বাগান বাড়ি, বা যাদের 5-10 বিঘা নিয়ে একটা বাংলো বাড়ি করতেছেন, সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের কাছ থেকে এই ওয়াটার জেট ভেঞ্চুরিটা নিয়ে থাকে। তো ওয়াটার জেট ভেঞ্চুরিটার কাজ হচ্ছে পানিতে ফ্লোরাট তৈরি করা। তো এর পাশাপাশি এটাতে আমরা লাইটিং লাগা দিই। তো লাইটিং লাগানোর ফলে এটা দেখতে সুন্দর, পরে খুব লাক্সারি লাগে আর কি, খুবই সুন্দর লাগে। দেন এর পাশাপাশি আমরা এটাতে 2টা কাজ হচ্ছে, এক অক্সিজেনের কাজটা হলো, 2 সৌন্দর্য বর্ধনটাও হলো। হ্যাঁ, তো এটা আমরা করতেছি। এটার দাম হচ্ছে 17,900 টাকা। তো লাইটিংয়ের জন্য এটা এক্সট্রা খরচ হবে। লাইটিং সহ যারা নিতে চায় তাদের জন্য দাম পড়বে হচ্ছে 20,900 টাকা। তো 20,900 টাকা, এটাও কিন্তু 2 বছরের সার্ভিস গ্যারান্টি থাকছে এবং এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। দেন এটা পানিতে বিদ্যুৎ শর্ট খাওয়ার কোনো ভয় নাই। এটা আমরা সেইভাবে এটা প্রস্তুত করে থাকি। ধন্যবাদ স্যার। আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের প্রতিনিয়ত যে প্রশ্নগুলা আমাদের কাছে এসে থাকে, অনেক চাষি ভাই প্রশ্ন করে থাকেন যে রেণুপোনা এবং ধানিপোনার জন্য
কোন ভেঞ্চুরিটা পারফেক্ট হবে স্যার, কাইন্ডলি যদি একটু বলতেন। আসলে রেণুপোনা ধানিপোনার জন্য আমরা স্পেসিফিক ভাবে আমাদের ভেঞ্চুরি সয়েল ওজনের সেট আপটা নিতে পারে। এছাড়া আমাদের আরেকটি সিরিজ আছে, বিএফ সিরিজ বলা হয়, বিএফ 370, যেটা এটা চাইনিজ প্রযুক্তি, চায়না থেকে একবার টোটালি ইম্পোর্ট করা। এটা হেলিয়া ব্র্যান্ডের, রাইট, এর ব্র্যান্ডটা হচ্ছে হেলিয়া। তো 370, এটা হচ্ছে 370 ওয়াট বিদ্যুৎ কম দাম করবে। এটা 3 ঘন্টা চালালে 1 ইউনিট বিদ্যুৎ খাবে, অর্থাৎ 6 টাকা বা 8 টাকা ইউনিট যদি হয় তাহলে ঘন্টায় 2 থেকে 3 টাকার বিদ্যুৎ খাবে। তো এটা বিদ্যুৎ কস্টিংটা অনেক কম। সো যারা ছোটোখাটো প্রজেক্ট আছে বা আলাজ আলেস বটম ক্লিন বা রেণুপোনা ধানিপোনার জন্য যারা নিতে চান, তারা এই হেলিয়া ব্র্যান্ডের বিএফ 370 সিরিজটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু স্যার অনেক এক্সপেরিয়েন্স এই লেভেলে, তাহলে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন স্যারের কাছে রেখেই যেতে চাই। যারা মাছ চাষ করে থাকেন, মাছ চাষিদের ক্ষেত্রে এই প্রোডাক্টগুলা ভেঞ্চুরি এয়ারেটার আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়টা যদি একটু কাইন্ডলি বলতেন। আসলে ভেঞ্চুরি এয়ারেটরের প্রথমত কাজটা কি, এটা আমাদের জানতে হবে। ভেঞ্চুরি এয়ারেটরের কাজ হচ্ছে পানিতে অক্সিজেন স্বল্পতাকে দূর করে দেওয়া, অর্থাৎ পানিতে অক্সিজেন মিশ্রণ করা। 2 নম্বর কাজ হচ্ছে পানির নিচ থেকে অ্যামোনিয়া গ্যাসটাকে বের করে দেওয়া। 3 নম্বর কাজ হচ্ছে পানিটাকে রিসেলিং করা, রিসাইকেলিং করা, যেটাকে বলি মানে রেসওয়ে তৈরি করা। পানিতে রেসওয়ে তৈরি হলে মাছটা রেসওয়ে হবে, দৌড়াবে, মাছটা খাবে ভালো, মাছ ভাসবে না, মাছ জাগবে না, মাছের শেপটা সুন্দর হবে, মাছের বডি ওয়েটটা ম্যাসেলটা সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, আবার মাছটা খেতেও কিন্তু সুস্বাদু হবে। এবং 4 নম্বর যে উপকার সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার কারণে পানিতে জোপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হবে, যার ফলে 30% খাবার সেভ হবে। সো আমি বলি যে প্রতিটি পুকুরের, প্রতিটি চাষিরই একটা করে ভেঞ্চুরি এয়ারেটর বা এই পরিমাণ মতন এয়ারেটর সেট আপ করা প্রতিটা মাছ চাষি ভাইদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যারা শখের বসে মাছ চাষ করছেন তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি শখের মাছটা যেন হয় ন্যাচারাল, কোনো কেমিক্যাল ফ্রি। কারণ কেমিক্যাল যে যখন মাছ চাষটা হচ্ছে বিভিন্ন মেডিসিনের সমন্বয় বা বিভিন্ন ফিড যখন খাওয়ানো হচ্ছে, তখন এই মাছগুলো কিন্তু অর্গানিক আর হচ্ছে না, এটাকে কৃত্রিম চাষে আমি বলবো। কারণ হচ্ছে এখানে আমরা ওভার গ্রোথ প্রমোটর দিচ্ছি, যার ফলে এই মাছটা 3 মাসে যে মাছটা 1 কেজি হবে সেখানে আমরা 2 মাসে 1 কেজি নিয়ে আসতেছি। সো এই যে ওভার ফিডিং, ওভার মেডিসিন, খুব দ্রুত লাভবান হব, খুব দ্রুত মাছটাকে বড় করব, এই করতে যায় কিন্তু আমরা মাছের যে গুণগত মান, সেই মানগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছি। যার কারণে আমরা প্রতিটি চাষিকে পরামর্শ দেব যে আপনারা অর্গানিকভাবে মাছ চাষটা করুন, যেন আপনার মাছ চাষের পর যেন কোনো ইফেক্ট না আসে এবং সেই মাছটা যেন স্ট্যান্ডার্ডলি হয় এবং সেই মাছগুলো যেন আপনি নিজে খেয়ে তৃপ্তিবোধ করেন, দেন দেশের জনগণ যেন মাছটা খেয়ে তৃপ্তিবোধ করে। কারণ আমরা যখন অর্গানিক একটা মাছ তৈরি করব, সেই মাছটাতে কেমিক্যাল ফ্রি হবে, মাছটা খেতে সুস্বাদু হবে, আমাদের পুষ্টিগুণের চাহিদা পূর্ণ হবে। তো সেই দিকটা বিবেচনা করা আসলে জরুরি। আমি এটা সকল চাষিকে আপনার মাধ্যমে জানাইতে চাই যে সকল চাষি আপনারা এয়ারেটর ব্যবহার করবেন, দেন এয়ারেটর ব্যবহার করলে বহু সুযোগ সুবিধা পাবেন, যেগুলো দ্বারা আপনারা খাদ্য সেভ হবে, পুকুরটা সুন্দর থাকবে, মাছ চাষ করে প্রাণবন্ধতা পাবেন, মাছ ভালো হবে, মাছের ঘনত্ব বেশি দিতে পারবেন এবং আশা করতেছি তুলনামূলকভাবে উৎপাদনটাও দ্রুত হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আর এই প্রোডাক্টটা পেতে হলে কার সাথে যোগাযোগ করতে হবে স্যার, কাইন্ডলি যদি একটু বলে দিতেন স্যার। আসলে প্রোডাক্টগুলো তো টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে অ্যাভেলেবল আছে। আপনারা যারা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ চিনেন তারা সরাসরি এসে অফিস থেকে নিতে পারেন, অথবা টিএম ট্রেডিং আমাদের মিরপুর 10 শাখা আছে, সেখান থেকে নিতে পারেন, অথবা আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারেন। নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ভালো মানের প্রোডাক্ট পাবেন, কারণ আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং মানে কোনো কিছুতে আমরা আপোষী না। আমরা একটা প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করব, যেন একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে ক্রয় করছেন, এরপর যাতে অন্য প্রোডাক্টও আমার কাছ থেকে নিতে পারেন। যেমন ধরেন আমাদের কাছে মাছ চাষের মেডিসিন, মেশিনারিজ, ইলেকট্রনিক আইটেম, ফিড সব কিছুই আছে। তো একটা মাছ চাষের জন্য যা যা দরকার সবই যেহেতু আমার কাছে আছে, সো একটা এয়ারেটর একজন আমার কাছ থেকে যদি নেয়, সে আমার প্রতি আস্থা রাখতে পারলে কিন্তু অন্য অন্য আইটেমও নেবে। সো আমাদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে ট্রাস্টেড প্রতিষ্ঠান। আপনি ফেসবুক, ইউটিউব বা আমাদের নাম্বার দিয়ে সার্চ দিলে আমাদের অসংখ্য ভিডিও পাবেন, আমাদের প্রোডাক্ট রিভিউ পাবেন, দেন আপনারা চাইলে সরাসরি অফিসে এসেও নিতে পারবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর 10 টিএম ট্রেডিং, আর নাটোরে হচ্ছে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর। আমাদের নওগাঁতে আছে মারিফ ট্রেডিং নামে। তো আমাদের এই 3টি অফিস থেকে আপনারা সরাসরি নিতে পারবেন। এছাড়া যারা ময়মনসিংহ থেকে নিতে চান তারা ময়মনসিংহ থেকেও নিতে পারবেন। তো আমরা আপনাদেরকে বারবারই বলবো যে আমাদের যে ট্রাস্টেড ফোন নাম্বারগুলো আছে, আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বারগুলো আছে, সেগুলোতে যোগাযোগ করে প্রোডাক্টটা নেবেন এবং আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্টটা দেখে নেবেন যে আমরা আসলেই আমার প্রতিনিধি আপনাকে প্রোডাক্ট দিচ্ছে কিনা।
কারণ আপনি ভিডিও কল না দিলে সে তো আসলে প্রতারকও হতে পারে। সব ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন, দেখে শুনে আস্থা রেখে প্রোডাক্টটা নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। লাস্ট স্যারকে একটা কথা বলবো, আপনি আমার আজকে আলোচনার শেষ মুহূর্তে স্যার, তো আপনি মাছ চাষি ভাইদের জন্য লাস্ট একটা মেসেজ দিয়ে যাবেন আপনার তরফ থেকে। জি জি বলুন। এই এয়ারটার ব্যবহারের ক্ষেত্রে মাছ চাষিরা কতটুকু লাভবান হবে এই বিষয়টা একটু ক্লিয়ার করে আপনি আজকে শেষ করে দিবেন। আসলে আমি এই কথাটা একটু আগে বলছি যে মাছ চাষিরা যদি এয়ারটার ব্যবহার করে তাহলে মাছ চাষের সফলতা আসবে খুব দ্রুত। কারণ এয়ারটার হচ্ছে সর্বকালের সেরা একটি প্রযুক্তি, যেটা মাছ চাষের জন্য খুবই জরুরি। কারণ মাছ চাষের জন্য মেন জিনিসটা হচ্ছে অক্সিজেন। তো আমরা এয়ারটার ব্যবহার করলে অক্সিজেন পাচ্ছি, এয়ারটার ব্যবহার করলে মাছের পানিটা মিশ্রণ হচ্ছে, যার ফলে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারতেছি। মাছের পুকুরে এয়ারটার ব্যবহার কারণে অক্সিজেনের স্বল্পতা দূর হচ্ছে, পাশাপাশি জোপ্লান্টন ফাইটোপ্লান্টন তৈরি হচ্ছে, যার ফলে 30% খাবার সেভ হবে। এই ধরনের বহুবিধি সুবিধা আছে এখানে। মাস শেষে হয়তো বা 300 বা 600 টাকা বিদ্যুৎ বিল খরচ হলেও মাছ চাষিদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে ধন্যবাদ এবং আপনার চাষি ভাইদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আজকে আলোচনার প্রেক্ষাপট এখানেই শেষ করব। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকল চাষি ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম।